সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর, এক অফিসার সহ 3 পুলিশ কর্মী জখম। টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে যে কারণে পুলিশকে আক্রান্ত হতে হলো? দেখো, গতকাল রাতে নেজার থানার যে রাজবাড়ি আউটপোস্ট, সেই রাজবাড়ি আউটপোস্টের পিসি পার্টির পক্ষ থেকে এই যে হুলোপাড়ায় যাওয়া হয়েছিল, সেখানে মুসা মোল্লা নামে এক ব্যক্তি, তার একটি ভেড়ি রয়েছে এবং ভেড়ি সংক্রান্ত একটি সমস্যা রয়েছে। সেই সমস্যা নিয়ে বসিরহাট মহকুমা আদালত অনেকদিন আগেই স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু সেই কিছু মানছিলেন না মুসা মোল্লা, এবং তখনই পুলিশের পক্ষ থেকে তাকে বারবার নোটিশ করা হয়, কিন্তু সে বাড়িতে হাজিরা দিচ্ছিল না, এবং সেই কারণে তাকে তার বাড়িতে খুঁজতে গেছিল নেজার থানার রাজবাড়ি আউটপোস্টের পুলিশ কর্মীরা। তারা যখন তার বাড়ি হুলোপাড়ায় গিয়ে পৌঁছয়, তাকে যখন বলে যে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাকে বাড়িতে যেতে হবে, সে যেতে অস্বীকার করে এবং তখনই তার অনুগামীদেরকে ডেকে পাঠায়। তারা ছুটে আসে এবং তাদের পুলিশকে মারধর করা হয়। সেই সময় ঘটনাস্থলে খবর পেয়ে রাজবাড়ি আউটপোস্টের যিনি আধিকারিক, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তার গাড়িতে ভাঙচুর চালানো হয়, পুলিশকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয় এই ঘটনায়। এরপর বিশাল পুলিশ বাহিনী যায়, ঘটনাস্থল থেকে 9 জনকে গ্রেপ্তার করেছে, এবং যেটা হুলোপাড়া, সেটা হচ্ছে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে, সেখানকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেননা যখনই মুসা মোল্লাকে পুলিশ বাড়িতে যেতে বলে, তখনই মুসা মোল্লা লোকজনকে ডেকে নিয়ে আসে এবং তারা পুলিশকে নিগ্রহ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনার পুরো বিষয়টি জানার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 9 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ যেটা জানাচ্ছে যে আদালতের নির্দেশ মানছিল না মুসা মোল্লা, এবং সেই নিয়ে বেশ কয়েকবার তাকে নোটিশ করা হয়। পরবর্তীকালে তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই সংক্রান্ত ব্যাপারে তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে, যে কিভাবে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, যে ঘটনা ঘটেছে, এবং নেজার থানার পুলিশ সেখানে আক্রান্ত হয়েছে। সন্দেশখালীতে এই ঘটনা ঘটেছে, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ। পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এক অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। আর এই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো, আরো বিস্তারিত জানতে কথা বলবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একদিকে তো পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে, অন্যদিকে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান, তাকেও আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কেন? স্বর্ণালী, তৃণমূল প্রধান এবং উপপ্রধান বয়ারমারি 2 নম্বর গ্রাম, তাদের 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেননা যেখানে গতকাল রাত্রি 11:30টার সময় মুসা মোল্লাকে পুলিশ যখন রাজবাড়ি আউটপোস্টে নিয়ে যাওয়ার জন্য গেছিল, তখন মুসা মোল্লা ফোন করে তার অনুগামীদের ডেকে পাঠায়, এবং সেই ঘটনায় তৃণমূলের যারা জনপ্রতিনিধি, অর্থাৎ প্রধান উপপ্রধানের ভূমিকা কী ছিল সেটা জানার জন্যই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং একটি জমি সংক্রান্ত গণ্ডগোল, এবং সেই নিয়ে বসিরহাট মহকুমা আদালতের স্থগিতাদেশ, সেটা মানছিলেন না মুসা মোল্লা, এবং এই নিয়ে বেশ কয়েকবার তাকে থানার পক্ষ থেকে নোটিশ করা হয়, হাজিরা দেয়নি, এবং তাই জন্য পুলিশের পক্ষ থেকে মামলাও রুজু করা হয়েছিল। গতকাল তাকে রাজবাড়ি আউটপোস্টের পুলিশ কর্মীরা তার বাড়িতে যায়, তাকে রাজবাড়ি আউটপোস্টে যেতে বলেন, তখনই সে যেতে অস্বীকার করে এবং অনুগামীদের জড়ো করে। তারা এসে পুলিশের উপর চড়া হয়। পুলিশের রাজবাড়ি আউটপোস্টের যিনি আধিকারিক, তিনি এসে পৌঁছলে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়, পুলিশ কর্মীদেরকে নিগ্রহ করা হয়, একজন অফিসার এবং 2 জন পুলিশ কর্মীকে মারধর করা হয়, এবং এই মুসা মোল্লার লোকজনই এই মারধর করে। এবং শুধু তাই নয়, একটা সময় যখন মুসা মোল্লাকে পুলিশ গাড়িতে তুলে রাজবাড়ি আউটপোস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই উত্তেজনা চরমে পৌঁছয়। মুসা মোল্লার অনুগামীরা জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে, পুলিশ কর্মীদেরকে আটকে রাখে, মারধর করে। পুলিশ আধিকারিক সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছে, এবং এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী গতকাল রাতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই 9 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুলোপাড়ায় কি করে এত বড় ঘটনা ঘটলো, রাজবাড়ি আউটপোস্টের পুলিশের গাড়ি ভাঙচুর হলো, আধিকারিক সহ 3 জন পুলিশ কর্মী জখম হলো, সেই ঘটনায় স্থানীয় তোমাকে একটু থামাচ্ছি। অভিযুক্ত মুসা মোল্লার কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা গেছে?
দেখো, এখনো পর্যন্ত রাজনৈতিক পরিচয় জানা যায়নি, তবে তিনি তৃণমূলের যে সমর্থক সেটা বলাই যায়, কেননা এই ঘটনায় যেহেতু জনপ্রতিনিধিদের একটা ভূমিকা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, আর সেই কারণে বয়ারমারি 2 নম্বর গ্রাম প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং পুরো বিষয়টি জানার চেষ্টা করছে যে কেন পুলিশের ওপর এত বিদ্বেষ তৈরি হলো এলাকায়, তারা এখানে প্ররোচনা দিল পুলিশের গাড়ি ভাঙচুরে, পুলিশ আধিকারিকদের মারধরে। গোটা বিষয়টি তদন্তের জন্য তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বর্ণালী, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত ন্যাচার থানার পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর, এক অফিসার সহ 3 পুলিশ কর্মী জখম হয়েছে। চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।